কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়া ঘরে থাকা কিছু সাধারণ মশলা আর সঠিকভাবে উপরটা মুচমুচে আর ভেতরটা মাখনের মতো নরম ও জুসি করবে তার আসল গোপন সিক্রেট আজ তোমাদের সবচেয়ে সহজ নিয়মে দেখাবো। বিকেলের আড্ডায় পকোড়া থাকলে সবাই তোমার রান্নার ফ্যান হয়ে যাবে। পুরো রেসিপিটি জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। তো এই পকোড়া তৈরি করার জন্য ফার্স্টে লাগবে হচ্ছে মুরগির মাংস। তো এই মাংসটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে নিছি। আর এই পকোড়া তৈরি করার জন্য কিন্তু মাংসটা এমন সাইজেই কাটা সবচেয়ে জরুরি। তো এইভাবে করে কেটে নিছি মাংসটাকে আমি। তো কেটে নেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব ময়দা। তো ময়দাটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি বেসন। আর এখানে সম্পূর্ণ মশলা নিয়ে নিছি আমি। আর লাল মরিচের গুঁড়োটা একটু বেশি নিছি, কারণ ঝালটা একটু বেশি হবে। তারপর হচ্ছে একটা ডিম আমি ভেঙে দিচ্ছি। পকোড়া দীর্ঘক্ষণ মুচমুচে রাখার আসল রহস্য হলো শুধু ময়দা বা বেসন দিলে হবে না, সাথে অবশ্য কর্নফ্লাওয়ার দিতে হবে। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস। তো সয়া সসটা দেওয়ার পরে কিন্তু সবগুলো একসাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর মাংসর সাথে যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য কিন্তু একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে। তো দেখো আমি কিন্তু ভালোভাবে মেখে নিছি। তারপর হচ্ছে এই মাংসটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রাখতে পারো, আর সময় না থাকলে কিন্তু সরাসরি ভেজে নিতে পারো। তো একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিচ্ছি। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। এখানে কিন্তু একে একে আমি পকোড়াগুলো ছেড়ে দেব। আর পকোড়াগুলো যখন তেলে ছাড়বে তখন চুলার আঁচ যেন একদম হাই বা চড়া না থাকে, মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভাজলে ভেতরের মাংসটা খুব সুন্দর সিদ্ধ হবে এবং উপরেরটা একদম ক্রিস্পি হবে। তো তোমরা চাইলে কিন্তু এইভাবে করে অনবরত নেড়েচেড়ে তারপর হচ্ছে এই পকোড়াগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে পারো। আর কালারটা দেখো অনেকটা লোভনীয় হয়েছে। তো আমি কিছু পকোড়া তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। আর এইভাবে করে সবগুলো পকোড়া আমি ভেজে নেব। তো বাকি যেই পকোড়াগুলো ছিল সেগুলোও কিন্তু একে একে আমি তেলে ছেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আলাদা করে কোনো সস বা কেমিক্যাল ছাড়া ঘরে থাকা সাধারণ মশলায় অনুষ্ঠান বাড়ির মতো কতটা পারফেক্ট মুচমুচে পকোড়া তৈরি হয়ে গেছে। তো আমি পরিবেশন করে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির স্বাদে সেরা চিকেন পকোড়ার গোপন রেসিপি। এই বৃষ্টির মেঘলা বিকেলের আড্ডায় আজ ঘরে ট্রাই করে দেখবে এই রেসিপিটা কেমন লাগলো। কতটা পারফেক্ট চকমকে চিকেন পকোড়া তৈরি হয়ে গেল। কালারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। পকোড়াগুলো দেখতে যেমন সুন্দর এবং খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আজকাল অলসতার কারণে বা ঝটপট নাস্তার খোঁজে আমরা কত সহজেই বাইরের কেনা অস্বাস্থ্যকর ফ্রোজেন খাবার বা ফাস্ট ফুড পরিবারের মুখে তুলে দিই। কিন্তু ঘরের পরিষ্কার পরিবেশ, নিজের মনের সবটুকু আর যত্ন মিশিয়ে যখন তুমি এমন এক প্লেট রাজকীয় নাস্তা ঘরে বানিয়ে টেবিলে সাজাবে, তখন পরিবারের সুস্বাস্থ্য যেমন নিশ্চিত হয়, তেমনি তাদের মুখের চওড়া হাসি কাছের বাইরের সব নামিদামি রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। তো আমাদের রান্নাঘর থেকে এই পকোড়ার রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আজকের এই স্পেশাল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।